মনটা অনেক খারাপ হয়েছে। যতজন মাস্টারের চাকরি বাদ গেছে সবাই কি অযোগ্য ছিল? একদম ভুল কথা। কারণ এক বালতি দুধে যদি দু ফোঁটা পেচ্ছাপ পড়ে যায়, যেমন নষ্ট হয়, ঠিক এমনটাই হয়েছে। শিক্ষিত ছেলে পাওয়ার যোগ্যতা, তারা চাকরি পাচ্ছে না পয়সার জন্য, পয়সা দিতে পারছে না, তার জন্য চাকরি পাচ্ছে না। আমার এটাই বক্তব্য। ভিউয়ার্স, আমি আজকে যে স্কুলটা এসেছি কাবিলপুর হাই স্কুল, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা বাবু, তোমাদের এই স্কুলে প্রায় কালকে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাতে বেশ কিছু শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, তুমি কি জানো? না, আমি জানি না। তুমি জানো না? না। আজকে তুমি স্কুল কি করতে এসছো? পরীক্ষা দিতে। আজকে পরীক্ষা তোমাদের? তো এই স্কুলে মাস্টার আসে কি না, যে মাস্টারদের চাকরি বাতিল হয়ে গেছে, হ্যাঁ, সেটা একটু দেখার বিষয়। যাই হোক, আরেকজন স্টুডেন্ট এই কাবিলপুর হাই স্কুলে, এই স্কুলের একজন স্টুডেন্টকে পেয়ে গেছি। তোমার নামটা কি? আনিসা ইয়াসমিন। আনিসা ইয়াসমিন। আচ্ছা আনিসা, তুমি জানো তোমাদের স্কুলের বেশ কিছু মাস্টারের চাকরি সুপ্রিম কোর্ট কালকে বাতিল বলে ঘোষণা করেছে? হ্যাঁ। জানো? শুনে কেমন লাগছে? মনটা অনেক খারাপ হয়েছে। মনটা একটু খারাপ লাগছে না? তো তোমাদের যে মাস্টারগুলো চাকরিটা বাতিল হয়েছে, মাস্টারগুলো কেমন ছিল? অনেক ভালো ছিল। খুব ভালো ছিল না? তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? 7। ক্লাস 7। তোমাদের আজকে এখানে কেন এসছো? আজকে পরীক্ষা আছে। পরীক্ষা আছে? কোন সাবজেক্ট? ইংলিশ অ্যান্ড বাংলা। ইংলিশ অ্যান্ড বাংলা একদিনে দুটো? হ্যাঁ। যাই হোক, তোমাদের পরীক্ষা আজকে হয় কিনা সেটা দেখার ব্যাপার, ঠিক আছে? তোমাদের স্কুলে মোট 14 জন শিক্ষকের চাকরি প্রায় বাতিল হয়ে গেছে, ঠিক আছে? তো প্রত্যেক রুমে রুমে একজন শিক্ষক দরকার। তো সেই শিক্ষকেরা তো আজ থেকে আসবে না, হ্যাঁ? তো তুমি জানো কি তোমাদের পরীক্ষা হবে কিনা? যে আজকে তো দেওয়া আছে রুটিনে। রুটিনে দেওয়া আছে, তাই এসছে, তাই তো? হ্যাঁ। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে। দেখতে পাচ্ছেন সব কাবিলপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা সব স্কুলে পরীক্ষা দিতে প্রবেশ করেছে। এখন দেখার বিষয় যে পরীক্ষাটা হয় কিনা। যেহেতু মাস্টারের শর্ট, একদম 14 জন মাস্টারের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, ঠিক আছে? তো আমি একে একে সকলের 2-4 জনের প্রতিক্রিয়া নিয়েছি, ঠিক আছে? তো আর একটা ভাই যার প্রতিক্রিয়া নিচ্ছি। দাদা, আপনার নামটা কি? আমার নাম অজিত কুমার ঘোষ। অজিত কুমার ঘোষ। তাহলে কালকে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে, সেই রায় হিসেবে এই স্কুলের, এই কাবিলপুর হাই স্কুল থেকে কতজন চাকরি বাতিল হয়েছে আপনি জানেন? আমি ফেসবুক চালিয়ে যেটুকুটা দেখতে পেয়েছি, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করেছে, তাতে 14 জন শিক্ষক বাতিল বলে আমার মতে জানা আছে। তো আজ থেকে পরীক্ষা শুরু বাচ্চাদের। তো স্কুলে মাস্টার নাকি 27 জন আছে, হ্যাঁ, তার মধ্যে 14 জন বাদ। তো এই অবস্থায় পরীক্ষা বাচ্চাদের হবে কিনা তার নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আপনার কি মনে হয়? এই বিষয় নিয়ে সম্পূর্ণ হেডমাস্টার মশাই ডিসিশন নেবেন। উনি যদি না পারেন তাহলে উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষা দপ্তরকে জানবেন কি করবেন বিষয়টা। তবে আমি মনে করি হেডমাস্টার হয়তো ডিসিশন নেবেন হবে কি না হবে। উনি যথেষ্ট অ্যাক্টিভ লোক এবং পাঞ্চাল লোক, তিনি ভেবে দেখবেন পরীক্ষা নেওয়া যায় কিনা। যদি নেওয়া যায় তাহলে অবশ্যই নেবেন, আর যদি না নেওয়া যায় তাহলে হয়তো পরবর্তী ডেট জানিয়ে দেবেন কবে হবে সেটা। অবশ্যই অবশ্যই। তো যাই হোক, এই যে মাস্টারদের চাকরিটা বাতিল বলে গণ্য হলো, এটা আপনি কিভাবে দেখছেন? এটা দেখার বিষয় সেরকম কিছু দেখছি না। যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এর উপর তো বলার কিছু নেই। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, সেই হিসাবে এর ঊর্ধ্বে কেউ কিছু বলতে পারে বলে আমার জানা নেই। শিক্ষিত ছেলে পাওয়ার যোগ্যতা, তারা চাকরি পাচ্ছে না পয়সার জন্য, পয়সা দিতে পারছে না, তার জন্য চাকরি পাচ্ছে না। আমার এটাই বক্তব্য। তাহলে এখানে কতজন ছাত্র আছে এই কাবিলপুর হাই স্কুল, তাদের একটু প্রতিক্রিয়া নিয়ে নেব। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আশরাফুল হক। আশরাফুল হক। কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ। আচ্ছা আচ্ছা, তুমি কি জানো যে তোমাদের এই স্কুলের প্রায় 14 জন মাস্টারের চাকরি বাতিল বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট? হ্যাঁ জানি। তো তোমাদের মানে কেমন লাগছে? কেমন মানে বলতে গেলে আমাদের খুব খারাপ লাগছে। মাস্টার ছিল, খুব ভালো ছিল, ভালো পড়াতেন, তাই। নেক্সট যাচ্ছি, তোমার কেমন লাগছে? আমাকে খুব খারাপ লাগছে। মাস্টাররা ভালো ছিল, যেহেতু ভালো করে পড়াতেন, তার জন্য ভালো ছিল মাস্টাররা, তাই বাতিল হয়ে গেল। তাই আমাদের মানে মনটা খুব খারাপ লাগছে। হ্যাঁ। স্কুলের ভেতরে প্রবেশ করলাম, হ্যাঁ, এটা হচ্ছে কাবিলপুর হাই স্কুল।
এখন পরীক্ষাটা হয় কিনা এটাই দেখার ব্যাপার, ঠিক আছে? এই সেই স্কুল, যে স্কুল থেকে আমিও মাধ্যমিক পাস করেছিলাম। তো সেই স্কুলে প্রায় 14 জন মাস্টার যেহেতু চাকরি বাতিল হয়ে গেছে, হ্যাঁ, তো মাস্টার এখনো আসেননি, কোনো মাস্টারই এখন পর্যন্ত আসেননি। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তাহলে এই কামিলপুর হাই স্কুলে দেখতে পাচ্ছেন একজন মাস্টার মশাইকে পেয়ে গেছি। স্যার, আপনি তো কালকে শুনেছেন যে এই স্কুল থেকে প্রায় 14 জন মাস্টারের ব্যাপারটা হচ্ছে 2016 সালের প্যানেলে এরা ছিল এবং সেই হিসাবে কোর্টের রায় অনুযায়ী তারা বাতিল হয়েছে। যতজন মাস্টারের চাকরি বাদ গেছে সবাই কি অযোগ্য ছিল? একদম ভুল কথা। কারণ এক বালতি দুধে যদি 2 ফোঁটা পেচ্ছাপ পড়ে যায়, যেমন নষ্ট হয়, ঠিক এমনটাই হয়েছে। মানে এখানে ওই 2-4 জন হয়তো দুর্নীতি করেছে, কিন্তু বেশিরভাগটাই বাতিল হয়েছে, এটাকে মেনে নেওয়া যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, তো আমি এই কামিলপুর হাই স্কুলে একজন মাস্টারকে পেয়ে গেছি। স্যার, আপনার নামটা? তো কালকে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 14 জন শিক্ষকের এই স্কুলে চাকরি বাতিল বলে ঘোষণা করেছেন। তো আজকে কি আপনাদের স্কুলে পরীক্ষা মানে সংগঠিত হবে? হ্যাঁ, হবে, পরীক্ষা হবে। যতটা জানি যে পরীক্ষা আজকে হবে। টোটাল মাস্টার কত? 32 টোটাল 32, পার্মানেন্ট 32 আছে, তার মধ্যে 14 জন বাচ্চা দুজন যায়। তাহলে কি করে হবে তাহলে? না, এটা দিয়ে আজকে হয়তো চালানো হবে। কিছু আমাদের কন্ট্রাকচুয়াল আছে, কিছু ওই আপনার প্র্যাকটিক্যাল আছে, আর এইভাবে যারা নন টিচিং স্টাফ আছে তাদের দিয়ে। তাহলে পরীক্ষাটা সংগঠিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।